আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের জনা নামক গ্রামে। এই গ্রামে এসে একটি বিষয় লক্ষ্য করেছি, সেটা হচ্ছে একজন প্রতিবন্ধীর সাথে আসলে কথা বলতে এসেছিলাম। যে প্রতিবন্ধী মানুষটি আসলে সকল প্রতিবন্ধকতা জয় করে সে কোনোদিন স্কুলে যায়নি। এক কথায় যদি বলি, কোনোদিন স্কুলে যায়নি। সেই স্কুলে না যাওয়া মেয়েটা আজকে মাস্টার্সে পড়ছে, আসলে গর্বে বুক ভরে যায়। আমরা একটু কথা বলতে চাই, তুমি এই যে প্রতিনিয়ত এত কষ্ট করে স্কুলে না যেয়েও পড়াশোনা করছো, তোমার কেমন লাগে? খারাপ লাগে। খারাপ যে লাগে? সবাই স্কুলে যায়, কলেজে যায়, আমি যাইতে পারি না। আমারও ইচ্ছে করে যে আমি স্কুল, কলেজ, ভার্সিটিতে যে পড়াশোনা করব, কিন্তু আমি পারি নাই। ভবিষ্যতে তুমি কি করতে চাও? তোমার ইচ্ছা কি? আমি একজন চাকরি করতে চাই, যেগুলো দেশের জন্য কাজ করতে চাই। সরকারি একটা চাকরি হলে খুব ভালো হয়। যেমনটি শুনছিলেন, সরকারি চাকরি করতে চায়, তার মানে তার অদম্য যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে আসলে প্রস্ফুটিত করার জন্য সে কিন্তু আসলে মানুষের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছে। সে কোনো দিন স্কুলে যায়নি, কলেজে যায়নি, তবে এখন সে মাস্টার্সে পড়ছে। এই পিছনের যে গল্পটা ছিল, সেটা তার বাবার জার্নি। তার বাবা একজন সরকারি চাকরিজীবী, সেই সরকারি সৈনিকের চাকরি করেন। সেই সৈনিকতার মধ্যে যে তারা, আপনারা জানেন যে তাদের অর্জিত কিছু ছুটি থাকে 2 মাস করে, সেই ছুটিটা সে ভোগ না করে যখন তার মেয়ের পরীক্ষার সময় হয়, তিনি সেই ছুটিটা কিন্তু মেয়ের জন্য আসলে করেন। এর জন্য হয়তো ডিপার্টমেন্টের তার অনেক কটু কথাও শুনতে হতে পারে। আমরা একটু শুনে নিতে চাই তার সাথে যে এই জার্নিটা আসলে কেমন ছিল। আসলে কি বলবো, এই মেয়েকে তো কখনোই আমি বোঝা ভাবিনি জন্ম থেকে আজ পর্যন্ত। এর জন্য সর্বোচ্চটাই চেষ্টা করেছি যেন ও প্রতিবন্ধী, অসহায়, অচল অবস্থায় পড়ে না থাকে। ওকে সাধারণ মানুষের চেয়েও যেন আরেকটু ভালো করে ফেলতে পারি, সেই চেষ্টা। তার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে ওর মা। এবং যেটা বলতে হয় যে আমি ফ্যামিলি নিয়ে চাকরি করার সুযোগ গ্রহণ করিনি। হ্যাঁ, ওকে যদি আমি বাসায় নিয়ে যাই, তাহলে ও যে স্কুল কলেজে যাওয়া ছাড়া এই মাস্টার্সের ছাত্রী এই পর্যন্ত আনা সম্ভব হতো না। এই কারণে অনেক সুখ, আহ্লাদ, ভালো লাগা বিসর্জন দিয়ে ওদেরকে বাড়িতে রেখেছি। এখন আসলে আপনি মেয়েটা নিয়ে পরিকল্পনা, ও আসলে প্রতিবন্ধী। ওর যদি সমাজসেবামূলক কোনো চাকরি হতো, গভর্নমেন্ট জব, যেমন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ইউনিয়ন সমাজকর্মী পদ আছে, বা এই জাতীয় যদি কোনো একটা চাকরি হতো, তো একজন প্রতিবন্ধী হয়তো এই অসহায়ত্ব বা সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডেও ভূমিকা রাখতে পারতো। এটা আমার আশা। হ্যাঁ, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা একটু শুনবো। ও ছোটোবেলা থেকেই যে স্কুলে পড়তো, আসলে সেই স্কুলের একজন শিক্ষককে আমরা ভাগ্যক্রমে এখানে পেয়েছি। পাট্টাজনা হাই স্কুলের সম্মানিত শিক্ষক, উনি ইংরেজি বিভাগের শিক্ষক, ইংরেজি পড়িয়ে থাকেন। আমরা একটু তার সাথে কথা বলে নিতে চাই যে এই শিক্ষার্থী সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আসলে ওকে আমরা যখন থেকেই পেয়েছি, তখন থেকে তো অনুপস্থিত ছিল। তো অনুপস্থিত থাকা সত্ত্বেও ওর একটা আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স ছিল, যেখানে ও খুবই মনোযোগী ছিল, অ্যাটেন্টিভ ছিল। পরীক্ষার 3টা ঘন্টা একেবারে সবসময় খাতা বইতে লেগে থাকতো এবং পরীক্ষার আগের রাতের থেকে শুরু করে আমি শুনেছি, বাসায় যখন আমি ওদের বাবা মার সাথে কথা বলতাম, ও প্রতিনিয়তই অনেক ভালো মতো পড়ালেখা করেছে এবং রেজাল্ট ভালো করেছে। আমি চাই যে এই বাচ্চাটার যেন বাংলাদেশের সরকার অথবা বাংলাদেশের যে কোনো কর্তৃপক্ষ নজরে পড়ুক এবং ও যেন ওর লাইফটা সুন্দরভাবে কাটায়। আমি ওর এই সাফল্য কামনা করি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, একজন শিক্ষক আসলে বাবা মার মতোই করে বলার চেষ্টা করছে, তার উজ্জ্বল ভবিষ্যৎ যেন হয় এমনটি বলার চেষ্টা করছে। আমরা একটু কথা বলবো যে এর গর্ভধারিণী মা, তাদের অক্লান্ত পরিশ্রমেই কিন্তু আসলে আজকে এই পর্যন্ত এসেছেন। আমরা একটু কথা বলে নিতে চাই। দিদি, এই যে আপনি মেয়ে নিয়ে যে জার্নিটাই ছিলেন, আজকেও মাস্টার্সে পড়ছে, আসলে সব মিলে কেমন লাগছে আপনার? আসলে জন্ম থেকেই প্রতিবন্ধী, অনেক কষ্টে মানুষ করছি, ওর জন্যে অনেক ত্যাগ স্বীকার করছি। জীবনে সুখ, শান্তি, আহ্লাদ অনেকটা মেটাতে পারি নাই, কিন্তু কোনোদিনও ওর অবহেলা করি নাই। ওর যথাযোগ্য ওর মানুষ করছি, মাস্টার্সের ছাত্রী। এখন শুধু একটাই আশা, যদি একটা সরকারি চাকরি হয়, একটা বিয়ে দিতে পারবো। এই
যেমনটি শুনছিলেন আসলে প্রত্যেকটা বাবা মাই কিন্তু আসলে তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। সে তেমনই একজন প্রতিবন্ধী শিশুর যে আকুতি সেটা কিন্তু বাবা মার মধ্যেই ফুটে উঠেছে। আমরাও চাইব কর্তৃপক্ষ নজরে আসুক এবং এই সোমা ও যেন ভালো কিছু করে